অনেক দিন পর্যন্তই গরম ছিল। গরমে একদম জনজীবন অতিষ্ঠ ছিল। গরমের মধ্যে সেরকমভাবে বাইরে বের হওয়া হয় নাই। কোনো ভালো খাবার খাওয়া হয় নাই, রিচ খাবার খাওয়া হয় নাই। তো আজকে হঠাৎ করে ডিসিশন হয়েছে আজকে হান্ডি বিফ রান্না করব। তো ৭টার সময়। আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। বাসার মধ্যে যা মশলাপাতি ছিল সেগুলো দিয়ে আজকে হান্ডি বিফটা রান্না করব। তো এইখানে হলুদ গুঁড়ি, মরিচ গুঁড়ি, জিরার গুঁড়ি, স্বাদ মতো লবণ, তারপরে নিয়ে নিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা, স্টার কাবাব, জায়ফল, জয়ত্রী। এগুলোকে ব্লেন্ডারে একটু ভেঙে গুঁড়া করে নিচ্ছি। তো গুঁড়া করে নেওয়ার পরে এই তো মাংসের মধ্যে দিয়ে দিলাম। মাংস এখানে 2 কেজি হাড্ডি চর্বি সহ পেস্ট বেরেস্তা করতে যায় একদম কালো হয়ে গেছে, সেটাই দিয়ে দিছি। আর কি আর করা, যেহেতু খাইতে চাইছে তো রান্না করতেই হইব। পেস্ট যেহেতু পুড়ে গেছে কি আর করুম। তো এই তো এখন সরিষার তেল দিয়ে দিতেছি। সরিষার তেলটা দিয়া, আর এটা হান্ডি বিফটা সরিষার তেল দিয়েই রান্না করতে হবে। আর সরিষার তেল দিয়ে রান্না করলে যতটা টেস্টি হয়, অন্য কিছু দেওয়া কিন্তু সয়াবিন তেল দিয়ে রান্না করলে ততটা টেস্টি হবে না। এটা সরিষার তেল দিয়ে রান্না করতে হয় বেশি। আর আপনারা যদি চান যে সয়াবিন তেল ব্যবহার করবেন, সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। আর আদা রসুন ভাই ডিপ ফ্রিজে ছিল, সেটা বের করতে এত কষ্ট হয়েছে। বের করছি পরে এটা একটা খুরচুন দিয়ে খুচায় বের করছি। 2 টেবিল চামচ 3 টেবিল চামচের মতো দিয়ে দিছি। দেওয়ার পরে খুব ভালো করে আবারও মেখে নিছি। মেখে নেওয়ার পরে এখানে কাজ মেখেই অর্ধেকটা রান্না মনে হয়ে যায়। তারপরে হান্ডি বিফ রান্না করার জন্য অবশ্যই মাটির হাঁড়ি ব্যবহার করতে হইব। তো মাটির হাঁড়িটার মধ্যে তেল ব্যবহার করছি। তেলটা দিয়ে তারপরে ছড়াইয়া তারপরে এই যে মাংসটা দিয়ে দিছি, খুব সুন্দরভাবে বিছিয়ে দিয়েছি। তারপরে রসুন দিয়ে দিয়েছি 6 থেকে 7টার মতো, যা ছিল ঘরের মধ্যে তাই দিয়ে দিছি রসুন। তো এই যে একটা নলি, এই নলিটা আমার মনে হয় আধা কেজি। এই নলিটার জন্য হাতে মাখাইতে গেলেও ব্যথা পাইছি। তো এই তো খুব সুন্দরভাবে বিছায় দেওয়ার পরে আমি আটা খুব সুন্দর করে কাই করে নিয়ে গোলায় নিছি। গোলায় নেওয়ার পরে এই যে ঢাকনা দিয়ে সিল মেরে দিছি, যাতে কেউ দেখতে না পারে রান্নাটা। তো এই তো দেখুন মিডিয়াম আছে, একদম এইরকম আছে রান্না করতে হইব 30 থেকে 40 মিনিট পর্যন্ত। তো এইভাবে করে রান্না করতেছি। রান্নাটা প্রায় শেষের দিকে, খুব সুঘ্রাণ বের হয়ে গেছে। যখনই দেখবেন যে সিল করে কোনো রান্না করবেন, তখন এমনি এমনি একটা বাষ্প ওরা বের করে নেয়। তো ওইখান থেকে খুব সুন্দর সুঘ্রাণ বের হইতেছিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন পারফেক্টলিভাবে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। আর রান্নাটা তো দেখাই খুব লোভনীয় লাগতেছে। এখন খাওয়ার পালা। তো এই তো আমি এখন সবার আগে খাইয়ে নিতেছি, যেহেতু ভিডিও করব। তো এই তো আমি একটা মাংস নিতেছি। মাংসগুলো খুব সফট নরম হয়ে গেছে। তো এখন খাইতেছি। আলহামদুলিল্লাহ, এত টেস্টি হয়েছে। আর রসুনটাও একদম গলে গেছে মোমের মতো। খাইতেছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন।